এগুলো আগে না বাইরে রাখো। গিটটা খুলছে না তো। যা সাসপেক্ট করেছিলাম তাই। তোমাদের জিনিসপত্র ওঠানোর ধরন দেখে আমি বুঝতে পারছিলাম জিনিসটা থাকবে। এত তাড়াহুড়ো করার কি আছে বলো? তুমি এই জিনিসের দাম দিয়ে যাবা, কিচ্ছু জানি না। দাম দিয়ে তারপরে এখান থেকে যাবা। রাফি, তুই বের হবে কখন? আমার বেরোতে একটু দেরি হবে। আমি একটু বাজারে যাচ্ছি, তুই ততক্ষণ বাসায় থাকিস। ঠিক আছে, আমি আছি, তুমি কাজ শেষ করে আসো। দরজাটা বন্ধ করে দে। আন্টি, একটা তো যখন আগে আসছি। না আন্টি, কোনো সমস্যা হচ্ছে না। কোনো অসুবিধা হলে আমাকে বলো মা। হ্যাঁ অবশ্যই আন্টি, বলতো। আন্টি ওই দিন ম্যারেজের সময় আপনি অসুস্থ? না না, তেমন কিছু না। এই বয়সে তো একটু একটু এরকম হয়। তা তুমি কী করো মা? আন্টি আমি একটা প্রাইভেট জব করি। ও ঠিক আছে, তুমি যাও তাহলে, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। না না সমস্যা নেই আন্টি, বলেন না। আরেক সময় কথা বলবো। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে।
আরে হাই বস। আচ্ছা কি অবস্থা, ওখানে গিয়েছিলি? হ্যাঁ, পুলিশ আপাতত কাজটা বন্ধ করে দিয়েছে। গতকালকের পত্রিকা লেখাটা পুরোটাই আমাদের বিপরীতে। তোকে আমি আগেই বলেছিলাম এই জমিটাতে ঝামেলা আছে, ওইটা বাদ দিলে হয় না। ঝামেলা আছে বলেই তো এত কম টাকায় জমিটা পেলাম। এসব কাজে এরকম ঝামেলা থেকেই থাকে। এই গ্রুপ সেই গ্রুপ, কত গ্রুপ দেখো না, এক একজন নিজেদের বড় বড় আবাসিক বানিয়ে নিচ্ছে। তোর কি মনে হয় এগুলো এমনি এমনি হয়ে গেছে? আমাদেরও হবে। তো এখন কি করবি? আগে ওই পত্রিকার লবিংটা বের করতে হবে। ডকুমেন্টগুলো হাত করা দরকার। আচ্ছা ওই কিছু টাকা পয়সা খরচ করে ডকুমেন্টগুলো হাতে আনা যায় না? দেখি, সেই চেষ্টাই করছি, কিন্তু সমস্যা হচ্ছে বিপক্ষে সব রাঘব বোয়াল দাঁড়িয়েছে। আমাদের কিন্তু দখল ছাড়া যাবে না। দখল ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তুই ক্লায়েন্টদের প্রজেক্ট দেখাতে থাক, ওসব আমি দেখছি, বুঝলাম? যে দুটা ফ্ল্যাট ওটা বুকিং হয়ে জমা পড়ে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানিটা আর যোগাযোগ করেনি? না, ওই নিউজ দেখে আমার চুপ হয়ে গেছে। এমন সময় এসে ঝামেলাটা থেকে গেল। একজন তো আবার একটা বুকিং মানি ব্যাকও চাচ্ছে। আচ্ছা তোর কি মনে হয় নেক্সট উইকে কাজ শুরু করতে পারবো না? এখনো ঠিক বলা যাচ্ছে না, কিন্তু ঝামেলা এখন ওই রিপোর্টার। ওর কাছে নাকি আর কি ডকুমেন্ট আছে আল্লাহ জানে। টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যায় না? ঝামেলাটা অন্য জায়গায়। পত্রিকার সম্পাদক ব্যাপারে কিছু বলতে রাজি না, আর ওই রিপোর্টারকে তো এখনো ট্রেসই করা যায় না। এখানে অন্য কোনো একটা কাহিনী আছে। তবে as soon as possible হয়ে যাবে। এটা ঠিক আছে, কিন্তু আমাদের লেবার কিন্তু পার্মানেন্ট না, ওদেরকে কিন্তু বেশি দিন বসিয়ে রাখা যাচ্ছে না। এদিকটা একটু খেয়াল রাখিস। হ্যাঁ, ওইটা তো ওই যে চাকমা প্রজেক্ট না? সিগারেট খেতে কি কেউ নিষেধ করেছে? না না, কে নিষেধ করবে? তাহলে লুকাচ্ছেন যে? না মানে লুকালাম কোথায়?
আছে? ভালো, ডেকে দেবো? না না, দরকার নেই, এমনি জিজ্ঞেস করো। এই রাখি, খেতে আয়। হ্যাঁ মা, আসছি। ভীষণ ক্ষুধা লেগেছে। ঠিক আছে। আমার ব্যাটেই লাগেনি। আরে মা, তুমি আউট। হ্যাঁ মা, তোমার ব্যাটে লেগে আসছে কিন্তু। মোটেই না, ব্যাট আমার হাতে ছিল, আমি ভালো করেই জানি ব্যাটে লাগেনি। মা, তুমি কিন্তু আমাদের সাথে চিট করছো। তোরা দুজনে মিলে আমার সাথে জিত করছিস। আবার চিট করছো তুমি? আউট। এই ব্যাটটা নে তো, ব্যাটটা নে। What happened? ক্রিকেট খেলছে। এই সকালবেলা ক্রিকেট খেলছে? হ্যাঁ, সকালবেলা। ভোরবেলা তো আর না। ইটস অলমোস্ট 8 o'clock। So what? আজকে তো ফ্রাইডে। ফ্রাইডে বলেই তো খেলছি। আরে থাম না, এরকম তর্ক করছিস কেন? প্রতিদিন ঘুমালে কি হবে? মাঝে মাঝে খেলাধুলাও করতে হয়। ফিল্ডিং কর। আপনার পজিশন ওখানে, দাঁড়ান। কি আবার পজিশনে যান? শেষে আসছেন, 4 নম্বর ব্যাট করবেন। ওকে, বলটা দেন। রেডি। The smile on your face lets me know that you need me. There's a truth in your eyes saying you'll never leave. The smile on your face, the truth in your eyes, the touch of your hand lets me know. When you say nothing at all.
জি কিছু বুঝছেন? না, কি খুঁজবো? এমনিতেই। কিছু বলবেন? না না, কি বলবো? বাবা, এত সংকোচ আপনার? না মানে সংকোচ না, ব্যাপারটা হচ্ছে যে মানে সব কথা তো সব সময় সব জায়গায় বলা যায় না। তা অবশ্য ঠিক। তো আগে ডিসাইড করেন কখন কোথায় কি বলবেন। আপনি ফ্রি থাকেন কখন? আমি জানাবো। ওকে, গুড নাইট। গুড নাইট। জি, গুড নাইট। স্যার এটা একটা ষড়যন্ত্র স্যার, এই সবই হচ্ছে বানোয়াট নিউজ। মানে আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের ভিতরে আমরা পুনরায় কাজটা শুরু করতে পারবো স্যার। গত সপ্তাহে তো একই কথা বলেছেন যে নেক্সট উইকে কাজ শুরু করবেন। দেখুন স্যার, এটা তো একটা আইনি প্রক্রিয়ার ব্যাপার। যেহেতু একটা অভিযোগ উঠেছে, সেটাকে বিট করতে তো একটু সময় লাগবে। তবে আমরা প্রায় গুছিয়ে ফেলেছি। আশা করছি নেক্সট উইকের ভিতরে এটা সলভ হয়ে যাবে। দেখুন আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি, বুঝতেই পারছেন এতগুলো টাকা পয়সার ব্যাপার। স্যার সেই জন্যই তো আমরা আছি, আমাদের অফিস আছে, আমরা তো কোথাও পালিয়ে যাচ্ছি। না না দেখুন, না হলে আমাদের বুকিং মানি ব্যাক দেওয়ার ব্যবস্থা করুন। স্যার আপনার জন্য বাড়তি সুযোগ সুবিধা নিয়ে আমরা রিস্টার্ট করবো। ওয়েট ফর আ উইক। ওকে, জাস্ট এ উইক। ওকে, গুড আফটারনুন। প্রতিটা ক্লায়েন্ট বুকিং মানি ফেরত চাচ্ছে, তাদেরকে কনভিন্স করতে যেতে আমি একদম হিমশিম খাচ্ছি। সবই অবস্থা হয়ে গেছে, শুধুমাত্র রিপোর্টারের কাছ থেকে ডকুমেন্টগুলো উদ্ধার করা আছে। এখন এই ডকুমেন্টগুলো কি আদৌ উদ্ধার করা যাবে? ভাবিস না, তুই এত সব নিয়ে ভাবিস না। তুই শুধু মিটিং সিটিং করে জমজমাট রাখ। না রে বন্ধু, তুই মফস্বল শহরে বেশ ভালো আছিস, বেশ ভালো। কি বলিস, ফ্ল্যাট কিনেছিস, বিজনেস করিস? এগুলো সব ভুল তথ্য, ভুল। এটা আসলে আমার বিজনেস না, এটা আমার চাকরি রে। বলতে পারিস যে আমি আমার বন্ধুর কোম্পানিতেই একজন কেয়ারটেকার হিসেবে আছি। আর এই ফ্ল্যাটটা সেই সূত্রেই কেনা। প্রতি মাসে ইনস্টলমেন্টের টাকাটা আমার এই স্যালারি থেকে কেটে নেওয়া। এই রিয়া, এই শোন না, মানে একটা নাম্বার থেকে না আমাকে বারবার ফোন দিচ্ছে, বুঝছিস? জি, কেমন আছেন? জি ভালো আছি। আমি অল্পু। আপনি কি যেন বলবেন বলছিলেন? ও জি, আমি। আপনি চাইলে কালকে আমরা বিকেলবেলা মিট করতে পারি। আগামীকাল? হ্যাঁ, হতে পারে। আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার কি করে পেলেন? আপনার কন্ট্যাক্ট ছাড়াও অনেক কিছু আমার কাছে আছে। স্ট্রেঞ্জ। হ্যাঁ, অনেক কিছুই রাখতে হয়। যাই হোক, কালকে তাহলে বিকেল 5টায় রেড চিকেনে। অফ কোর্স। ওকে, গুড নাইট। গুড নাইট।
আমি এই তো একটু একটু বাইরে আছি। কি বলো? মা কখন কোথায়? হ্যাঁ আমি আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। ওকে।
হাসপাতাল নেওয়া প্রয়োজন। আমি এই উইকের ভিতরে আমার রেজিগনেশন লেটার দিয়ে দেবো।